আমরা বৃহস্পতিবারে ঢাকা মিরপুর গেছিলাম আমগো শাশুড়ি গো বাসায়। ওইখানে যাওয়ার পরে জালের লগে তো ওই যে ননদের সাথে তকাতকি হওয়ার পরে আর জালের কাছে তো যাইনি। পরে গিয়েছিলাম বাসায়, একটু কাজ আছে, কাজের জন্য যাওয়ার পরে গিয়ে দেখলাম জালের শরীরের অবস্থা বেশি ভালো না। আমি আর শাবাবের বাবা গেছিলাম, শাবাবের আবার পরীক্ষা ছিল, পরে রাইখে গেছি, বলছি যে গিয়ে আইসা পড়বো। পরে যাওয়ার পরে গেলাম, পরে জালের ছেলের বউ নিচে আসছে, আমি নিচে ছিলাম, এরা তিনতলায় থাকে। আসার পরে বলতেছে, ভাবি আসেন, আমি কি আপনার সাথে আমার লগে কি কোনো ঝগড়া হয়েছে, উপরে আসেন। অনেক সাথে করছে, যাইনি। পরে আবার আসছে, অসুস্থ মানুষ, বলতেছে ভাবি আসেন। পরে গেছি উপরে, যাওয়ার পরে ভাত দিল খাইতে, তখন বাজেলো 5টা বাজে। আমি দুপুরে আমরা শাবাবের বাবা আবার লগে গেছে, তো দুপুরের ওষুধ খায় তারে আমি আবার দুপুরে এই একটা হোটেলে বসে ভাত খাওয়া ওষুধ খাওয়া তারপরে গেছি। আমি না, তো আমরা 4টার দিকে খাবার খাইছি। পরে অনেক সাহায্যে বলতেছে, ভাবি আপনার কাছে কি আমি জর্গা করছি? যারা জর্গা করছে হ্যাঁ লগে গিয়া রাগ করেন, আমার লগে রাগ করবেন কে? আমি একটা অসুস্থ মানুষ, কবে জানি আমি মারা যাই। একসাথে থাকছি সারা বছর, মিল ছিলাম, ভালো একটা সম্পর্ক, এখন ওদের জন্য সম্পর্কটা এরকম দূরে যাবো গা। পরে তারপরে মনটা একটু নরম করে বললাম, ঠিক আছে যান, খাই না খাই বইছি, কথা কর। পরে জিজ্ঞালাম কি অবস্থা শরীরের। 8 মাস পরে হের লগে আমার কথা হইলো। তারপরে বলল যে, ভাবি আমার তো এখন শরীরের অবস্থা আছি ভালোই, এই পরীক্ষা করছি, পরীক্ষা করার পরে বললো যে আমার শরীরে ক্যান্সার নাই, ফুসফুসিতে ক্যান্সারটা তো ওটা নাই। তো আমি এখন তাহলে আপনার শরীরে সমস্যা কি? বললো আমার সমস্যা হইলো আমার থেরাপি দিতে কইছিল, আমি থেরাপি দিছি। কয়েকটা থেরাপি দেওয়াতে আমার এক জায়গা দিয়া মাংস পিছনে পিঠে আর বুকে, এই মাংস ভিতরে চামড়ার ভিতরে পুইরা সিদ্ধ হয়ে গেছে। সে তো আর বুঝে নেই যে এরকম হইব। একদিন পর পরই থেরাপি দিছে, দেওয়াতে অবস্থা অনেক খারাপ, ওই ভিতরের মাংস পুড়ে আসছে গা, সিদ্ধ হয়ে গেছে একদম। পরে এরা ডাক্তার দেখাইছে, ভাবছে অন্য কিছু হয়েছে মনে হয়, যে ক্যান্সারের থেকে কেমো দেওয়াতে মনে কোনো কিছু হয়েছে। পরে দেখে চামড়া উপরের একদম পুইরা বিলে কালো হয়ে গেছে অনেকখানি পিছনে জায়গায়। পরে এরপরে ডাক্তার দেখাইছে, ডাক্তার কইছে আপনার এটা তো কোনো সমস্যা আমি দেখি না। পরে আমি আবার ওই দিন গেছি, এরা এটা বুঝে নেই যে কেমো দেওয়াতে এরকম হয়েছে। পরে আমার আবার দেখাইলো, মানে হ্যাঁ কোনো জামা কাপড় পরলে শোল পুরো জলা পুরা উঠে যায়, ওই যে ওই ভিতরের ইয়াটার জন্য। তো আমি আবার দেখে বললাম, ভাবি এটা তো পুইরা গেছে এরকম। কয় আমি তো কেমো দিছিলাম, কেমো দেওয়াতে এরকম হয়েছে। আমি কি হয় যে আমার মারও পায়ের ভিতরে সমস্যা ছিল, মারও আমি যে থেরাপি দিতাম, থেরাপি দেওয়াতে এই যে লাইটের আলোতে আমার মার পায়ের রোগে সমস্যা হয়েছিল। পরে আমার মারও এই সমস্যাটা হয়েছে। পরে বললাম, ভাবি এটা তো মার এই সমস্যা, রোগের ভিতরে গিয়ে আঘাত হয়। তো ভাবিও কইলো কি আমার এমন পিঠে মানে একটা জোরে একটা কামড় দেয়, কামড় দিলে আমার মনে হয় কি রুহটা বাইরে যাবো, মানে রুহটা বাইরে গেলে আমার ভালো হবে, এরকম সে বললো। পরে বললাম যে তো এটার ভিতরে মলম দিলে তো উপরে মলমে শুকায়, ভিতরে তো এই সমস্যা থাকে। তো কয় ভাবি আবার কইলো, কয় অনেক রুগীরা এই কেমো দেওয়ার পরে থেরাপি দিতে কয়। অনেক রুগীরা বলে, কয় না থেরাপি দিব না, থেরাপি দিলে শরীরের অনেক জায়গাটা পুইরা মুইরা সমস্যা। তো ভাবি কয় চেতন আমারে বলছে এতগুলা কেমো দিছি, তো আবার এই থেরাপিটা আবার দিয়া দেখি যে যদি আমার লাগা ভালো হয়। তো হ্যাঁ এই ইয়াতে ঢাকা এই টাকা কোন হাসপাতালে জানি যায় এটা দিত কইলো। দেওয়ার পরে ভালো লাগা দিতে গিয়ে অনেক শরীরের অবস্থা খারাপ হয়েছে, অনেক ক্যান্সার নাই শরীরে, কইছে যে এখন তো নাই। তো কয় নাই, আবার কোন সময় আবার দেখা দেয়। তো যাক কেমো শেষ কইরা থেরাপিটা দিলে আমার ভালো হইব। দিতে গিয়ে অনেক অবস্থা মানে এরকম অবস্থা হয়েছে, মানে শরীরের অবস্থা অনেকই খারাপ। মানে একটা জামা গা দিলে আর শরীর রাখতে পারে না, জামা খুললা অন্য পেঁচা ঘরের ভিতরে থাকে। আর গরম
মানে প্রচুর গরম না, গরমের ভিতরে থাকতে পারে না। আবার রাত্রে শুয়ে থাকলে পায়ের পাতার থেকে গিরা পর্যন্ত বিলে একদম পুরো ঠান্ডা হয়ে থাকে, আর শরীরের অংশ আবার গরম থাকে। ভাবি অনেক অ্যান্টিবায়োটিক খাইলাম, এই যে পিছনে যেন এটার লাগা বুঝি নেই, ভাবছি যে এটা মনে একটা ফোর হয়েছে, এটা পুইরা গেছে, এটা তোর বুঝি নেই। অ্যান্টিবায়োটিক খাইতে খেতে শরীরের অবস্থা আমার অনেক খারাপ। তো এর দিকটা আমার আবার অনেক খারাপ লাগলো। একসাথে ছিলাম, আবার এই যে কেমোথেরাপি দেওয়ার সময় গিয়েছিলাম দেখতে, পরে রাগারাগিতে তো আর যাইনি। পরে দেখে মনটা খুব খারাপ লাগলো যে বয়সটার কুটটুক, দুইটা ছেলে, একটা ছেলে বিয়ে করছে, আর একটা ছেলে আমার স্বভাবের সমান, 13 বছর চলতেছে 7-এ পরে। আমরা আবার স্বভাবের বাবারা নিয়ে গেছি, ওইখানে ও স্বভাবের বাবারও বুকে ব্যথা উঠে আছে, ও শরীরের অবস্থা ভালো না। তো ভাবি আবার কোথাছে, ভাই আপনারও অনেক শরীরের অবস্থা খারাপ, হার্ট অ্যাটাক করলেন, আবার করলেন হার্ট অ্যাটাক, আমারও শরীরের অবস্থা কোন সময় জানি আমি আগে যাই না আপনি আগে মারা যান, জানি না ভাই কে আর আগে কে যাইব। থাক ভাই, ওরা ওরা তো এরকম করছে, ওগো লাগা আমাকে লগে রাগ করেন না, আমার লগে তার কিছু হয় নাই, আপনার ভাইয়ে অগপক্ষে পড়ে দুই এক কথা কইছে। পরে দেবরে আবার আমার কাছে বলতেছে যে আপনার কাছে ভাবি মাপ চাই, যদি ভুল করে থাই মাফ করে দেন। দেবরের ছেলেও কইতেছে কাকি আমি লাগাই কথা কইছি, আমার মার লগে তোমার লগে অনেক ভালো সম্পর্ক, এখন তুমি যদি আমার বাসাতে না খাইয়া যাও তো মনে করবো কি তুমি রাগ আছো। পরে আমি দুপুরে যে 4টা বাজে খাইছি, দেখে আর খাই নাই, আমি কইছি তো খা মনে। রাত্রে আবার আসছিলাম, রাত্রে হয়ে গেছে, আসি নাই, পরে আর খাই নাই, শোল ভাল লাগতেছে না। ওর বাবার আবার পায়ে অনেক ব্যথা করছে, আমি দৌড়ে যাই আবার একটা ডুস আনলাম ডাক্তারের দোকান থেকে। এখন হেরে দিক মন খারাপ। তারপরে আবার স্বভাবের বাবার ওই দিক দিয়ে এই অবস্থা, কই মনে হয় আমার জালে আগে মারা যায় না স্বভাবের বাপেই কোনো কিছু হয়ে যায়, মানে এরকম অবস্থা। হেরোইন দা শরীর খারাপ গিয়া দিই, আবার হ্যাঁ আমার লগে গেছে, হ্যাঁ অবস্থা হ্যাঁ কইছি বাসায় রাখিয়া যাবো, একটা দরকারে যাবো আইসা বলবো, হ্যাঁ কয় না লো আমিও যাই। আমরা স্বভাবে গেছে পরীক্ষা দিতে, ওরে রাখিয়া গেছি, ওরে থুয়া গিয়ে আমার তো টেনশন, ছেলেটার একা থুয়ে এলাম। তো আমার বোন আবার আমার এখানে থাকে পাশে, ওদের আবার ফোন দিয়া বলছে ওই স্কুল থেকে না আসলে ওরে দেখিস। তো আমরা আবার থাকছি রাত্রে, সকাল ভোরে আইসা পড়ছি। আসার পরে বাসায় আসলাম, আসার পরে আইসা আবার 10টার দিকে আবার দোকান মোকান লাগাইলাম। অন্ত বাবার শরীর ভালো আসলে না, অনেকদিন দোকান বন্ধ আসলে, এটার উপরে তো আমাকে চলি। এখন আমি আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার একটু আগায় নিবেন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, দেশে ও দেশের বাইরে যারা আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।